আজকে আমি একদম কম তেল মশলা দিয়ে এমন একটি এঁচোড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা কিনা গরম ভাতের সাথে থাকলে মাছ মাংস দূরে সরিয়ে রেখে শুধু এই দিয়েই এক থালা ভাত নিমেষেই খেতে ইচ্ছে করবে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। তো এঁচোড়ের রেসিপিটি বানিয়ে নেব, তার জন্য আমি এঁচোড়টাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার এই এঁচোড়ের পিসগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখানে 1 গ্লাস মতো জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। তো এটা সিটি পড়ুক, ততক্ষণে আমি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সিং জারে 2 ইঞ্চি আদা, 4 থেকে 5টি রসুনের কোয়া, 1 চামচ গোটা জিরে আর ঝালের জন্য 5টি শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা ধনে আর অল্প একটু জল দিয়ে বেশ স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো মশলাটাও রেডি করে নিলাম। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেল ভালো করে গরম করে নিলাম। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। এবার আমি আলুর মধ্যে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, যাতে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি আলুটা খুব ভালো করে ভেজে নেব, যাতে ভাজা হওয়ার সাথে সাথেই প্রায় 50% সেদ্ধও হয়ে যায়। তো এখানে আলুর কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর আলু কিন্তু 50% সেদ্ধও হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এঁচোড় সিটি না দিয়ে যদি তেলে ভেজে রান্না করতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে তেলও লেগে যায়। তো আজকে কিন্তু আমি একদমই অল্প তেলে রান্নাটি করে নেব। তো আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে একদম অল্প পরিমাণে তেল রয়ে গেছে। এর মধ্যে আমি হাফ চামচ 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটি গ্রেট করা টমেটো দিয়ে দিচ্ছি। এবার আগে যে মশলাটা বেটে রাখলাম সেই বাটা মশলা দিয়ে দিলাম, আর ওপর থেকে আবারও 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এঁচোড় সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছি, যার কারণে লবণের পরিমাণটা এখন একটু বুঝে দিতে হবে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু মশলার সাথে আবারও খুব ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নেব। তো এখানে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, সমস্ত উপকরণ কষাও হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে এঁচোড় সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি সেই এঁচোড়গুলোকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও 2 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এইভাবে এঁচোড়ের তরকারি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, কারণ এটি শুধু ভাতই নয়, রুটি পরোটা যা কিছুর সাথে খান না কেন দুর্দান্ত লাগে। তো এখানে খুব ভালো করে সমস্ত উপকরণ কষিয়ে নিয়েছি। এবার 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। তবে ঝোল আপনারা কতটা পরিমাণে রাখবেন সেই আন্দাজ বুঝে জলটা দিতে হবে। আমি কিন্তু তরকারির মধ্যে বেশি ঝোল রাখবো না, যার কারণে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা লাগিয়ে দিলাম। এবার 3 মিনিট মতো হতে দেব। তো 3 মিনিট পর একদম ঢাকাটা তুলে নিয়েছি, আর একদম লো ফ্লেমে হতে দিয়েছিলাম, যার কারণে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, অথচ ঝোলটা কিন্তু একদমই কম হয়নি। এখন আমি প্রায় 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার তরকারিটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তো বন্ধুরা, একদিন হলেও এই গরমে এইভাবে এঁচোড়ের তরকারিটা একদিন হলেও বানিয়ে দেখুন। আশা করছি এর টেস্ট কিন্তু আপনাদের জিভে লেগে থাকবে। একদিন এইভাবে বানালে কিন্তু কম তেল মশলা দিয়ে রোজ এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।